আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে দই বানানো শেয়ার করছি। আজকে আমি দই বানানোর জন্য প্রায় 2.5 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এটা দেশি গরুর দুধ, আপনারা চাইলে বাজারের কেনা দুধও নিতে পারেন। দুধটা কতক্ষণ জাল করে নেওয়ার পর এ পর্যায়ে আমি দুধের সাথে প্রায় 2 কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিব। যেহেতু আজকে আমি মিষ্টি দই বানাচ্ছি, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিব, কারণ দই জমে যাওয়ার পরে চিনির পরিমাণটা আরো একটু কমে যায়। তারপর প্রায় 5-6 মিনিট দুধটা জাল করব, যেন দুধের ঘনত্বটা অনেকখানি বেড়ে যায়। দুধটুকু এখন অনেক ঘন হয়ে গিয়েছে, তাই সামান্য কতক্ষণ লাড়াচাড়া করে তারপরে দুধের জালটা বন্ধ করে দিতে হবে। দই জমানোর জন্য দুধ বেশি গরম হলে চলবে না, তাই আমরা দুধের তাপমাত্রাটা অনেকখানি কমিয়ে নিব। দুধ যখন কুসুম কুসুম গরম থাকবে তখন আমরা বাটিতে ঢেলে দই বসাতে পারবো। দুধ এখন প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। কেউ ইচ্ছা করলে মাটির পাত্রতেও দই বসাতে পারেন। আমি তো হাতের কাছে বাটি গ্লাস যা পাই তাতে দই বসানো শুরু করি। এখন দুধগুলো প্রথমে একটা প্লাস্টিকের বাটিতে 1 বাটি নিয়েছি। এখন বাকি অংশ একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে এই দুধের সাথে আপনাদের বাসায় আগে থাকা দই বীজ যদি থাকে সেটা মিশিয়ে নিবেন। দই বীজ বলতে আপনার বাসায় আগে যে কোনো দই অথবা আপনি হাতে বানিয়ে টক দই হিসাবে যেটা ব্যবহার করেন সেটাও দিয়ে দিতে পারেন। এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণ দই বীজ দিয়েছি। দিয়ে সম্পূর্ণ দুধের সাথে দই বীজটুকু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার বাটি দুইটার ঢাকনা লাগিয়ে আপনার বাসায় থাকা কাঁথা, কম্বল অথবা হালকা কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে বাচ্চাদের হাত থেকে একটু দূরে একটা সেফ জায়গায় রেখে দিতে হবে। আমি তো রাতে ঘুমানোর আগে দই বসাই, আর সকালবেলা উঠে দেখি সুন্দর দই জমে গিয়েছে। দেখুন সকালবেলা আমার 2টা দই কি সুন্দর জমেছে, এবং দইয়ে তেমন পানি নেই। আপনারা পাতলা দুধ দিয়েও দই বসাতে পারেন, সে পর্যায়ে কিন্তু দই তেমন ঘন হবে না, দইয়ে অনেক পানি থেকে যাবে। এ দই যদি ফ্রিজে অল্প সময়ে রেখে তারপর আপনাদেরকে দেখাতাম, তাহলে দেখতে পারতেন দইগুলো আরো সুন্দর জমে গিয়েছে। সারাদিন রোজা শেষে ইফতারে যদি একটু দই খাওয়া যায়, আর সে দই যদি হয় নিজের হাতে বানানো, তাহলে মনে অন্যরকম প্রশান্তি আসে। আমার দই বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন।